মায়ার সংসারের দুঃখ কষ্ট এ তো কিছুদিনের জন্য বাবা, এটা আসবে যাবে। আমাদের জীবনটা যদি জীবনে দুঃখ থাকে মা, জেনে রাখবেন দরজার বাইরে সুখ দাঁড়িয়ে আছে। আপনার দুঃখ চিরকাল থাকবে না, কখনো না কখনো সেই দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। সময় হলে ঠিক সুখ চলে আসবে। আবার সুখ যখন আসবে তখন যদি আপনি পাগল হন যে আমি সুখ পেয়েছি, আনন্দে পাগল হয়ে গেলেন, কিন্তু সেটা উচিত নয়। কেন? সুখ যখন জীবনে আসে সেই সুখ বেশিক্ষণ থাকে না। আবার দরজার বাইরে দুঃখ দাঁড়িয়ে থাকবে, সেও কিছুদিন পর সুখ চলে যাবে, দুঃখ ঢুকে যাবে। তাই আমাদের উচিত কি? সবকিছুকে মেনে নিয়ে চলা, সবকিছুকে মেনে নিয়ে আমাদের চলা, এটা আমাদের উচিত। একবার সবাই মিলে দুটি বাহু তুলে গাইব। তুলুন দেখি হাত। প্রত্যেকে হরিনাম মহামন্ত্র জপ করব। তুলুন হাত, তুলুন। সবাই তুলছেন তো? বেশ। সারা রাত ধরে বৈষ্ণবের কাছে তিনজনে, হারাই পণ্ডিত, পদ্মাবতী এবং তার সন্তান, সারা রাত ধরে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে নিশি প্রভাত হয়ে গেল মা। যেই না নিশি প্রভাত হয়ে গেল, হারাই পণ্ডিতকে ডেকে বললেন, পণ্ডিত এবার আমাকে বিদায় দাও, যেতে হবে। পদ্মাবতী বলছে, সন্ন্যাসী ঠাকুর তুমি আমার গৃহে এসেছো, সেবা করেছো, একটু অপেক্ষা করো, দেখি কিছু দক্ষিণা দিতে পারি কিনা। শাস্ত্রে আছে বৈষ্ণব সেবা দেবার পর দক্ষিণা না দিলে সেই সেবায় কোনো ফল হয় না। আমার ছোট্ট একটি সংসার, আমার একটি সন্তান আছে যাকে নিয়ে আমার দিন কাটে, সংসারে যাতে অমঙ্গল না হয়, একটুখানি অপেক্ষা করো। ঘরের মধ্যে খুঁজে 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 মা একটা স্বর্ণ মুদ্রা পেয়েছে। এই স্বর্ণ মুদ্রাটা কি করে পেল? হারাই পণ্ডিত ওই যে গ্রামে গ্রামে ভিক্ষা করে, কোনো ব্যক্তি স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন, সেটা যত্ন করে মাতা পদ্মাবতী গুছিয়ে রেখেছিলেন। আজ বৈষ্ণবকে সেই স্বর্ণ মুদ্রাটা দেবার জন্য সেটাকে নিয়ে যখন বলছে, সন্ন্যাসী বাবা শোনো, এই নাও, আজ এটাই তুমি দক্ষিণা স্বরূপ গ্রহণ করো। সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর বললেন, মা আমরা তো বৈষ্ণব সন্ন্যাসী, কামিনী কাঞ্চন আমরা কি করব বলো, এ তো আমরা নিতে পারবো না, আমাকে বিদায় দাও, আমি চলে যাই। সন্ন্যাসী বাবা এমন কথা বলো না, একটু দাঁড়াও, কি করব বলো, দিনহীন কাঙাল আমরা, কিছু দেবার মতো ঘরে নেই, একটু দাঁড়াও দেখি আর কিছু পাই কিনা। সন্ন্যাসী ঠাকুর বলছে, দাঁড়াও মা, কে বলেছে তোমার কাছে কিছু নেই? আমি তো দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক কিছু আছে। তুমি শুধু আমাকে বলো, কথা দাও, আমি যা চাইবো তুমি আমায় দেবে। আমারও একটা আশা আছে, আর আমি সেই আশা তোমার কাছ থেকে পূর্ণ করতে চাই। সন্ন্যাসী বাবা আমার ঘরে আছে? আচ্ছা আচ্ছা, যদি থাকে তুমি আমায় বলো, আমি তোমায় দেব। দেবে তো? 3 সত্য করো মা। ঠিক আছে, এই আমি 3 সত্য করলাম, দেব দেব দেব। পরে না বলবে না তো? সন্ন্যাসী বাবা একবার চেয়েই দেখো। তবে মা পারবে তোমার প্রাণটা দিতে? তোমার প্রাণটা দিতে পারবে? মাতা পদ্মাবতী বললেন, সন্ন্যাসী বাবা যদি সত্যি তুমি আমার প্রাণ চাও, আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তুমি একবার চেয়েই দেখো কি আছে দেহের মধ্যে। দেহ থেকে যখন প্রাণ পাখিটা চলে যায়, এই দেহটা পথে ঘাটে পড়ে থাকে, এই অসার দেহটা চলে যায়, মাটি হয়ে যায়। আজ যদি সত্যি তোমার চরণে আমার প্রাণটা দক্ষিণা স্বরূপ দান করতে পারি, আমার মনুষ্য কুলে জন্ম পাওয়া ধন্য হয়ে যাবে। চাও সন্ন্যাসী, তুমি চাও? একটুবার বলো, আমি কথা দিচ্ছি আমার প্রাণটা তোমার কাছে উৎসর্গ করব, তুমি একবার চাও। মা তোমার প্রাণ নয় মা,
তোমার ভালোবাসার প্রাণ, ভালোবাসার প্রাণ। সন্ন্যাসী ঠাকুর, আমাকে একটু বুঝিয়ে বলো না, তুমি কি বলতে চাইছো? শোনো মা, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো না, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ, জগতে জুড়াইবে প্রাণ। দাও মা, তোমার সন্তানকে আমাকে তুমি দান করে দাও। একটি সন্তানের জন্য তুমি জগতে জননী হবে মা। তোমার পুত্রকে দক্ষিণা স্বরূপ দান করো না। আমি পারবো না সন্ন্যাসী বাবা। কি করে চাইলে তুমি? তোমার কি এতটুকু কষ্ট হলো না? 7 নয় 5 নয়, আমার একমাত্র পুত্র ছাড়া যে আমার আর কেউ নেই। আমি দিতে পারবো না সন্ন্যাসী ঠাকুর, আমি দিতে পারবো না। তুমি অন্য কিছু চাও, আমি এ দক্ষিণা দিতে পারবো না। ও ছাড়া যে আমার আর কেউ নেই, আমাকে কে মা বলে ডাকবে? কি করে চাইলে তুমি? সন্ন্যাসী বাবা, কারোর যদি 5টি সন্তানও থাকে, সে তার একটি সন্তানকে জনমের মতো কারোর হাতে তুলে দিতে পারে না। আর তুমি তুমি কি করে চাইলে? আমি পারবো না সন্ন্যাসী ঠাকুর, পারবো না। সন্ন্যাসী ঠাকুর বললেন, মা শান্ত হও। আমার মাতা পিতাও তো চেয়েছিল আমাকে বড় করে তাদের প্রয়োজনে আমাকে রেখে দিতে। আমিও তো সেই মাকে কাঁদিয়ে ঘর ছেড়ে পথে নেমেছি। কেন জানো? এই জগৎ জীবকে উদ্ধার করার জন্য। এরা যে অন্ধকারে ডুবে যাচ্ছে, এদেরকে আলোর পথ দেখাতে হবে। তাই মা, তোমার সন্তানকে না পেলে আমি যে এদের উদ্ধার করতে পারবো না মা। হরি বল, হরি বল। মা গো, তোমার কাছে আমার এটাই চাওয়া। হারায় পণ্ডিত এসে বলছে, পদ্মা, এমন দিন আমার জীবনে আসবে আমি জানতাম। আমি আমার কুবেরের কুষ্টি বিচার করে দেখেছিলাম, কুবের শুধু আমার সংসারের জন্য আসেনি, ও এসেছে বিশ্ব সংসারের জন্য, এসেছে জগতে জীবের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য। আজ তুমি ওকে ধরে রাখলেও একদিন তোমায় ছেড়ে চলে যাবেই যাবে। পদ্মা, তুমি বিদায় দিয়ে দাও। ছোট্ট 12 বছরের ছেলে কবির বললেন, মা আজ তো তোমার আনন্দের দিন, তোমার সন্তানকে তুমি দক্ষিণা স্বরূপ বৈষ্ণব চরণে দান করবে। শিশুকাল থেকে তুমি চেয়েছিলে যেন ভগবানের চরণে আমার মতি গতি থাকে। আজ তো তোমার সুদিন এসেছে মা। সব মাতা পিতাই চায় সন্তানের যেন ভগবানের চরণে মতি গতি থাকে, ভগবানের সেবায় লাগে। আজ আমারও বড় আনন্দ মা। আজ আমার বলতে মনে হচ্ছে, আমি বলি জনম জনম যেন এমন মায়ের গর্ভে আমি জনম পাই, আর জনম জনম যেন বৈষ্ণবের কাছে দক্ষিণা স্বরূপ নিজেকে দান করতে পারি। মা, আমাকে বিদায় দাও মা, আমি চলে যাই। মাতা পদ্মাবতী বলছে, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী বাবা, আমি কি শুনছি? তার পিতা দিতে চাই, তার আমার সন্তানে যেতে চাই, আমি কি করব? কি করা উচিত আমার? মা, তোমার মনে আছে মা, পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বনে, আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর সনে। আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব
সন্ন্যাসীর শানে। বিদায় দাও মা, চিরতরে বিদায় দাও। মাতা পদ্মাবতী সন্ন্যাসীর কাছে দিয়ে চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, সন্ন্যাসী বাবা, সন্তান যদি ধর্মের পথে যায় আমি মা হয়ে বাধা দেব না, তবে তোমার কাছে একটা নিবেদন, 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র। সন্ন্যাসী বাবা, তোমার হাতে সঁপে দেওয়ার আগে আমার একটা কথা রাখবে? বলো মা। ও যে চেয়ে খেতে জানে না, ও যে খেতে জানে না, তুমি ওর মুখ দেখে খেতে দিও, যে খেতে জানে না, মুখ দেখে খেতে দিও, যে খেতে জানে না, দুধের বাছা কুবের আমার, যে খেতে জানে না, দুধের বাছা কুবের আমার, যে খেতে জানে না। সন্ন্যাসী বাবা, সারাদিন হয়তো খেলার ছলে মায়ের কথা মনে পড়বে না, কিন্তু যখন সন্ধ্যা হবে হয়তো কুবের আমার মায়ের কোল খুঁজবে। হরি বল। সন্ন্যাসী বাবা, তুমি ওকে তোমার কোলে বসিয়ে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করিও। বিদায়, বিদায় মা। হরি বল। মাতা পিতার চরণে প্রণাম করি সন্ন্যাসীর হাত ধরে বিদায় নিচ্ছে। মাগো, বিদায় দাও মা, বিদায় দাও। জন্মের মতো বিদায় দাও মা, আমি এ দেশ ছেড়ে যাই গো চলে। মাগো জন্মের মতো বিদায় দাও মা, আমি এ দেশ ছেড়ে যাই গো চলে। মাগো জন্মের মতো বিদায় দাও মা, তুমি পারো যদি আমায় মনে রেখো মাগো, না হয় আমায় তুমি ভুলে যেও মা। জননী আমার জন্ম ভূ
যদি আমায় মনে রেখো, না হয় আমায় তুমি ভুলে যেও মা গো। এই দেখা শেষের দেখা রে, এই দেখা শেষের দেখা মা দয়ার দেখা হবে না মাগো। মাগো জন্মের মতো বিদায় দাও মা, আমি ছেড়ে যাই গো চলে, জন্মের মতো বিদায় দাও মা। সন্তানকে সঁপে দিলেন সন্ন্যাসীর হাতে, মাতা পিতার চরণে প্রণাম করে বিদায় নেওয়ার কালে যখন পথ দিয়ে যায় মাতা পদ্মাবতী হারায় পণ্ডিত। এখানে তো অনেক মা আছে, আমরাও তো মা, আমরা পারবো মা আমাদের একটা সন্তানকে কারোর হাতে চিরতরে দিয়ে দিতে? আজ মাতা পদ্মাবতী যদি না দেন, না দিতেন যদি তিনি, তাহলে আমরা নিতাই চাঁদকে কেউ পেতাম না। পথের ধারে দাঁড়িয়ে যত দূরে দেখা যায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুটা পথে চলে যাবার পর মা চিৎকার করে উঠেছে, কবে একটিবার বাবা। হরিবল হরিবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। বাবা নিতাই গৌর হরিব। আস্তে, তাল বেতাল হয়ে গেলে হবে না, তালে তালে গাইতে হবে। এখানে আমার মায়েরা সবাই বসে আছেন, অগণিত ভক্ত সাধুগুরু বৈষ্ণব। এটা একটা পরিবার মা, এটাও কিন্তু একটা পরিবার। আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, কিন্তু তথাপি একটা পরিবার। এটা কার পরিবার? এটা ভগবানের পরিবার, গোবিন্দের পরিবার। যে পরিবারে আমরা সবাই একত্রিত, অর্থাৎ আমরা সবাই গোবিন্দের। এখানে যত ভক্ত আছে দেখবেন বাবা, কেউ মাসে 1 লাখ টাকা রোজগার করে, সেও এই একই আসনে বসে আছে, আর যে দিনমজুরি খাটে সেও এই একই আসনে বসে আছে। অর্থাৎ ভগবানের পরিবারে সকলেই সমান, তাই তো? তাহলে যে পরিবারে আমরা বসে আছি, যে পরিবার আমার পরিবার, আমার গোবিন্দের পরিবার, আমরা সেই পরিবারেরই সন্তান। তাহলে আজ তার জন্য আমরা গাইব একবার উচ্চস্বরে, প্রাণ ভরে, স্বতঃস্ফূর্ত ভাবে, তালে তালে। হ্যাঁ, কখনো অলসতা করবেন না, হরি নামে অলসতা করবেন না, জড়তা রাখবেন না। দুহাত তুলে মনের জোরে, দুটি বাহু তুলে একবার সবাই তালে তালে তুলুন হাত। নিতাই গৌর হরিবল হরিবল। বাহ, এবার একই তালে সবাই মিলে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাহ, আহা, হরিব। হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ নিতাই গৌর হরে বল হরে বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমায় মা বলে ডাকিরে আমায় মা বলে ডাকিরে দুধের বাছা কবে আমার একবার মা বলে আমায় ডাকিরে দুধের বাছা কবির আমার মা বলে ডাকরে তোর চাঁদ বদনে মা বলা জনমের মতো শুনে নে তোর চাঁদ বদনে মা বলা জন্মের মতো শুনে নে রে। মা ঘরের দরজায় বসে বসে কাঁদছে কুবের কুবের বলে। ছোট্ট কুবের আর পিছন ফিরে চাইলো না, মনে মনে বলল, মা আমায় তুমি আর ডেকো না, মা আর ডেকো না। সন্ন্যাসীর হাত ধরে চলে গেল। নানা তীর্থ ঘুরছে ছোট্ট শিশুকে নিয়ে সন্ন্যাসী। নানা তীর্থ ঘুরতে 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 মুম্বাই একটি জায়গা আছে পান্ডুয়াপুর বলে, সেই পান্ডুয়াপুরে একটি নদী আছে যার নাম ভীমা। ওই ভীমা নদীর তীরে গিয়ে বললেন, কুবের নদী থেকে ভালো করে স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেব। স্নান করে এসে সন্ন্যাসীর কাছ থেকে শ্রুতিমূলে বদন দিয়ে কৃষ্ণ মন্ত্র দীক্ষিত হলেন। দীক্ষিত হবার পর যেই না সন্ন্যাসী চরণে প্রণাম করলেন, প্রণাম করা মাত্রই, প্রণাম করে যেই না বদনটা তুলেছে মা, দেখছে কি সন্ন্যাসী ঠাকুর আর নেই। কোথায় গেল? চারিদিকে খুঁজছে, সন্ন্যাসী ঠাকুর তুমি কোথায়? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? কোথায় তুমি সন্ন্যাসী ঠাকুর, তুমি কোথায় গেলে? হঠাৎ অন্তর থেকে বলে উঠলেন, তুমি ভয় পেও না, আমি তোমার হৃদয়েই আছি। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ। কলিজীবের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ, কলিজীবের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ।
দুই শক্তি এক হয়ে গেলে, যেই না দুই শক্তি এক হয়ে গেল বাবা, পূর্ণ শক্তি পেয়ে বলে উঠলেন, আমি নিত্যানন্দ। মনে পড়ে যাচ্ছে, পূর্ণ শক্তি পেয়েছে তো, দুই শক্তি এক হয়ে গেছে, নিজেকে চিনতে পারলেন, আমি নিত্যানন্দ। তাহলে আমি যদি নিত্যানন্দ হব, আমি তো ব্রজের বলরাম। তাহলে মা, এবার মাঝখানে একটা কথা বলি। হরে কৃষ্ণ, দয়াল নিতাই চাঁদ এবার ভাইকে সন্ধান করবে, ভাইয়ের সঙ্গে দেখা করবার জন্য নবদ্বীপে গিয়ে ভাইয়ের সঙ্গে তার মিলন হবে। আর আপনাদের কাছে আমাদের কমিটির হয়ে নিবেদন, সমস্ত কমিটির ভক্তবৃন্দ আপনাদের কাছে যাচ্ছে, আপনারা ভগবানের সেবার জন্য যার যেমন সামর্থ্য ক্ষমতা অনুযায়ী প্রভু সেবার জন্য দান করুন, নিতাই গৌরীর সেবার জন্য। কেউ কিন্তু বঞ্চিত করবেন না। যাচ্ছেন ভক্ত বৈষ্ণব আপনাদের কাছে, আপনাদের দ্বারে দ্বারে, বঞ্চিত করবেন না। এই দান শ্রেষ্ঠ দান, ভগবান সেবার তরে দান, ভগবান সেবার নিমিত্তে দান। এটা হলো সাত্ত্বিক দান। আর এই দানের পিছনে কোনো উদ্দেশ্য করবেন না যে আমার এটা চাই ওটা চাই, ভগবান যদি এটা দাও তবে তোমার এই দেবো তাই দেবো, না, কোনো কিছু চাইবেন না। শুধুমাত্র ভগবানের সেবার তরে দান করবেন, সবাই দেবেন দান। আর যতটুকু আপনি দান করবেন তাতে আপনারই পুণ্য হবে। তাই কথা কেউ বলবেন না, আপনাদের কাছে যাবে, আপনারা দান করবেন। আর এখন তো জানেন 1-2 টাকায় কিছু হয় না। আর দেবেন কাকে? যিনি মালিক তাকেই দেবেন, কেমন? তাই তিনি আপনাকে দিয়েছে, আবার আপনি তাকেই দেবেন। মুক্ত হস্তে দান করুন। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। সবার কাছে যাবে, শান্ত হয়ে বসুন। এবার কি হলো বাবা? নিত্যানন্দ প্রভু বললেন, তাহলে আমি যখন নিত্যানন্দ, তাহলে আমার ভাই কানাই কোথায়? কোথায় আছে কানাই? নিতাই চাঁদ বলছে, আমার কানাই কোথায়? কানাইকে ছাড়া তো আমি বাঁচবো না, যেমন করে হোক কানাইকে খুঁজে বের করতে হবে। ওমা বসুন 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 বসুন। কি করেছে নিত্যানন্দ প্রভু? এবার ভাই কানাইয়ের জন্য নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছে। গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, দ্বারাবতী, নরনারায়ণ আশ্রম, গেলা গেলা মহামতি, সুরয়ু, সর্বত্রের সমস্ত জায়গা ঘুরতে ঘুরতে এবার এসে পৌঁছালেন কোথায়? এই মতো যত তীর্থ অগা নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়, এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়, সর্বতীর্থ ঘুরে এলো পুন মথুরা, পুন মথুরা, সর্বতীর্থ ঘুরে এলো এই পূর্ণ মথুরায়। দেখো দেখো পূর্ণ মথুরা। ও মথুরাবাসিনী, এদিকে এসো। মথুরাবাসিনীকে ডেকে আমার নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করছে, আমার মায়েরা বলুন দেখি, নিত্যানন্দ প্রভুর ভাই কানাই কোথায় আছে? জোরে বলুন। নিতাই গৌর হরিবল। এখন মথুরায় গিয়ে ডাকছে নিতাই চাঁদ, ও মথুরাবাসিনী, এখানে কি আমার ভাই কানাই আছে? মথুরাবাসিনী বলছে, ও ঠাকুর, কানাই? কানাই তো মথুরায় থাকে না, সে তো থাকে বৃন্দাবনে। ও, আমার ভাই বৃন্দাবনে? বাবা বাবা। ও মথুরাবাসিনী, আরেকটা কথা বলবে? বলি শোনো না, আমার ভাই কানাই বৃন্দাবনে আগে যা যা করতো এখনো কি সেইগুলোই করে? ভালো করে জেনে নিচ্ছে, তাহলে খুঁজতে সুবিধা হবে। কি করতো ঠাকুর? তুমিই বলো না, আমরা তো বুঝতে পারছি না তুমি কি করার কথা বলছো। শোনো শোনো মথুরাবাসিনী, শোনো বলি, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখন কি বৃন্দাবনে। বাবা, এই গানটা ভবা পাগলার গান, আপনারা শুনেছেন এই গান?
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। কাউকে যদি বোঝানো হয় সেক্ষেত্রে এটা গাইতে হয়, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। যেহেতু এটা জিজ্ঞাসার ব্যাপার, সেই জন্য সেই কথাটার না দিয়ে সেখানে কি বসানো হলো, কি বলছে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখন কি বৃন্দাবনে ও সে বাঁশির গানে, ও সে বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে ময়ূর নাচে রে, এখন কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখন কি বৃন্দাবনে এখনো কি ধেনু বলি হ্যাট 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 উঠ বলে দা ওহে মথুরাবাসী, হ্যাঁ হরি বল। তুমি বলে দা, বলে দাও দাও দাও, বলে দাও আমার ভাই কানাই সে কোথায় আছে, সে কি ধেনু চড়ায় নাকি বাঁশি বাজায়, এখনো কি ধেনু গুলি তারা প্রচারণে উড়ায় ধুলি, আবার সখায় সখায় কোলাকুলি, সখায় সখায় কোলাকুলি, প্রিয় বন্ধু শোনে কুলাকুলি, বনমাঝারে এখন কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখন কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখন কি বৃন্দাবনে এখনো কি রাধারানী, ওই বাঁশির সুরে পাগলিনী, এখনো সেই রাধারানী অষ্ট সখীর শির মনি, আমাদের স্বামী সোহাগে গরবিনী, এখন রাধা রানী সে যে রাধা বিনোদিনী, রাধা আহা, এখনো কি রাধারানী বাঁশির সুরে পাগলিনী, আমার অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখীর শির
বাজে গো এখনো কি নিতাই গৌর হরিবল হরিবল। বাজে রে এখন কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে